গেল জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর নতুন করে নিজেদের পরমাণু শক্তি বাড়াচ্ছে ইরান। ইতোমধ্যে রাশিয়ার সাহায্যে ৮টি পারমাণবিক স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে খামেনির দেশ। এবার শত্রুর বুকে কাঁপন ধরিয়ে আরও এক গোপন খবর প্রকাশ্যে আনল মার্কিন সংবাদ মাধ্যম CNN। সংবাদ মাধ্যমটির দাবি, গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান পাঠাচ্ছে চীন। বলা হচ্ছে, সেপ্টেম্বর থেকে অক্টোবর এই ২ মাসেই চীন থেকে ইরানে পৌঁছেছে ২০০০ টন বিস্ফোরক উপাদান, যা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আরও শক্তিশালী করেছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো দেশ সরাসরি বা পরোক্ষভাবে সহযোগিতা করতে পারবে না। কিন্তু সংবাদ মাধ্যমটির দাবি, চীন যে উপাদান পাঠিয়েছে তা নিষিদ্ধ তালিকায় নেই। ফলে পুরো ঘটনাই দাঁড়িয়েছে এক অদ্ভুত আইনি ধূসর এলাকায়। আইন না ভেঙেই ভিন্ন কৌশলে ইরানকে পরমাণু শক্তি বাড়াতে সাহায্য করছে বেইজিং। অবশ্য পুরো অভিযোগ অস্বীকার করেছে চীন। বেইজিংয়ের দাবি, তারা কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, বরং নিয়ম মেনেই রপ্তানি কার্যক্রম চালিয়েছে। তারা আরও বলছে, ইরান ইস্যুতে তারা শান্তিপূর্ণ সমাধান চায় এবং উত্তেজনার পক্ষে তারা নয়। কিন্তু বাস্তবতা হলো, অভিযোগ যতই অস্বীকার করা হোক, ঘটনাটি মধ্যপ্রাচ্যের মাটিতে নতুন এক অনিশ্চয়তার ছায়া ফেলেছে। মার্কিন সংবাদ মাধ্যমটির তথ্য বলছে, চীনের কয়েকটি মালবাহী জাহাজ নিয়মিতভাবেই ইরানে এই রাসায়নিক সরবরাহ করছে। আরও উত্তেজনার বিষয় হলো, যেসব জাহাজ ও চীনা কোম্পানির উপর আগে থেকেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে, তাদেরই এই কার্যক্রমে জড়িত থাকতে দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে, যদি এসব তথ্য সত্য হয়, তাহলে এটি চীন ইরান সামরিক সহযোগিতার নতুন গভীরতা প্রকাশ করছে। এতে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও দ্রুত শক্তিশালী হতে পারে, যা ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে নতুন অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি করবে। এদিকে হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিক মন্তব্য না করলেও মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলছেন, চীনের এই সম্পৃক্ততা আঞ্চলিক স্থিতিশীলতা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের স্বার্থ সবকিছুতেই নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। তারেক আজিজ, ATN বাংলা।